বন্ধুরা, বলুন তো এটা কী মাছ? আপনারা কি এই মাছটি চিনতে পারছেন? এটি হলো সমুদ্রের মাছ। আশা করছি এবার বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পারছেন এটি কী মাছ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছটিকে খুব সহজ পদ্ধতিতে এবং খুব সুস্বাদুভাবে রান্না করে আজকে দেখাবো। তার জন্য মাছটিকে প্রথমেই আমরা হলুদ মাখিয়ে নেব আর নুন মাখিয়ে নেব। তারপর একটি একটি করে প্রতিটা মাছকে ভেজে নেব। এবার এইখানে রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর ধনে গুঁড়ো, আপনারা চাইলে ধনে দিতেও পারেন, নাও পারেন, সব কিছু দিয়ে বেটে নেবেন। তারপরে অন্যদিকে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা করে ফেলবেন। আমাদের এই রান্নার জন্য এইগুলোই লাগবে, আর কিছু লাগবে না। এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে রেডি হয়ে গেল। এবার তেলের মধ্যে সবার প্রথম আমরা পেঁয়াজ বাটাটি দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটি ভাজবো। আমরা যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরতে আমরা টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে রসুন আর কাঁচা লঙ্কা সহযোগে মশলাটি করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবার পালা। নাড়া হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবেন। তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে নেবেন। এইখানে দেবার মধ্যে আর কিছুই নেই। এগুলো যখন ভালো করে রেডি হয়ে যাবে তারপরেতে জল দিয়ে দেবেন। দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। চাইলে একটা দুটো কাঁচা লঙ্কা ওপরে দিতে পারেন, ঝাল বেশি খেতে চাইলে, আর নাও পারেন। তারপর যখন ফুটে উঠবে তার মধ্যে ওই মাছগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন, নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নামিয়ে নেবেন। আর এইখানে তৈরি হয়ে গেল আপনাদের পায়রা চাঁদা মাছ, যা অসাধারণ খেতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।